বিশ্বের যে কটি দেশে জাতিসংঘের আঞ্চলিক কার্যালয় রয়েছে সেই সব দেশে রাজনীতি এবং অর্থনীতি ভঙ্গুর কাঠামোর, এমনকি সেই সব দেশে শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায়ও হয়েছে ব্যর্থ এই সংস্থাটি। এমন বাস্তবতায় ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ১৯তম মিশন চালু করেছে সংস্থাটি। সরকারের এমন সিদ্ধান্তে কানাঘুষা চললেও সরাসরি আপত্তি জানিয়ে আসছে ইসলামপন্থী দলগুলো। জাতিসংঘের এই অফিস ঘিরে কেন আপত্তি? মিশনগুলোর আসলে কাজই বাকি। শাকিলা করমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জাতিসংঘ মানবাধিকার কার্যালয় ও HCHR বিশ্বজুড়ে মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় রাষ্ট্রপুঞ্জের প্রধান সংস্থা হিসেবে কাজ করে। এর আঞ্চলিক কার্যালয়গুলো বৃহত্তর অঞ্চলগুলোর মানবাধিকার পরিস্থিতির উপর রাখে নজর। এবার ১৯তম দেশ হিসেবে বাংলাদেশে এর যাত্রা শুরু। ঢাকায় এই কার্যালয় খোলা নিয়ে পক্ষে বিপক্ষে চলছে চুলচেরা বিশ্লেষণ। সরকারের এই পদক্ষেপে প্রশ্ন তুলেছেন ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রশ্ন রাখেন, যেসব দেশে জাতিসংঘের আঞ্চলিক দপ্তর রয়েছে সেসব দেশের জনগণ কি শান্তিতে আছেন? সমঝোতা স্মারক বাতিল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিবৃতির মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির ও মহাসচিব। বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলোকে আলোচনার বাইরে রেখে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস হবে, রাজনৈতিক দলগুলোকে আলোচনার বাইরে রেখে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না। শেষ পর্যন্ত মিশনের কাজের পরিধি আর প্রকৃতি নিয়ে প্রশ্ন থেকে যায় বলে জানান খেলাফতে মজলিসের এই নেতা। ফিলিস্তিনে ৩০ বছর ধরে তারা কার্যক্রম চালাচ্ছে, তো ৩০ বছরে তো বরাবর আমরা প্রতি বছর দেখছি আগের বছর হচ্ছে খারাপ। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে যে বাংলাদেশের কালচারাল কনটেক্সটে, ধর্মীয় কনটেক্সটে এমন কিছু করা হবে না। এই স্বাধীন একটা সংস্থাকে আপনি বাউন্ডারি বা লিমিট দিয়ে দিতে পারবেন না যে আপনারা এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। আমাদের দেশকে যদি ওই সমস্ত দেশগুলোর স্ট্যাটাসে চিন্তা করা হয় তাহলে আমরা মনে করব যে 16টা দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা তার চেয়ে ভালো। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই সমঝোতা স্মারকে কিসের ভিত্তিতে বাংলাদেশ সম্মত হয়েছে তার উপর নির্ভর করবে তারা এখানে কি কাজ করবে। বাংলাদেশের সাথে কোন অংশ বা কোন ম্যান্ডেট তারা দিয়েছে তার উপরে নির্ভর করবে যে তারা কি কাজ করবে বাংলাদেশে, এবং তার প্রভাব বাংলাদেশের রাজনীতি, সমাজ এবং কালচার, সংস্কৃতির মধ্যে কি পড়বে না পড়বে তার উপর নির্ভর করে। তার মানে হলো গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশ কি MOU সাইন করেছে, ম্যান্ডেটটা কোন ম্যান্ডেটটা এগ্রি করেছে তার উপরে নির্ভর করে। আগামী ৩ বছরের জন্য সমঝোতা স্মারকে সই করেছে দুই পক্ষ। 1 বছর মেয়াদী কারিগরি মিশনের প্রস্তাব দর কষাকষিতে ঠেকে 3 বছরে। ফলে এই মিশনের কাজের ধারা অবারিত হওয়ার আশঙ্কা দেখছেন বিশ্লেষকরা। শাকিলা করিম, RTV, ঢাকা।